এবং বেলায়াত তোর মধ্যে দাঁড়িয়ে আমি বন্ধনের মধ্যে একটা কথা বলেছিলাম, দুটি মানুষকে ভায়া করে আমি পৃথিবীর মধ্যে পদার্পণ করিয়াছি। এখন সে যে তার ভাবে থেকে বুঝাইল ভায়া মানে ভাড়া, ভায়া মানে ভাড়া না, ভায়া শব্দের অর্থ হচ্ছে মাধ্যম, উসিলা। ভায়া মানে মাধ্যম। আল্লাহ কোরআন পাকের সূরা মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাবি'ল ওসিলা। আমি আল্লাহকে যারা পেতে চাও ভয় করো, নৈকট্য লাভের আশা করো, তারা ওসিলা অন্বেষণ করো। তার মানে মাধ্যম তুমি অন্বেষণ করো। এখনকার কথা হইল মা বাবাকে আসলে ভায়া ভাড়া না, মা বাবা কোনো ভাড়া কোনো জিনিস না। এরকম আপনাকে আমি দলিল ভিত্তিক দেই। আল্লাহ তাআলা একজন বনি ইসরাইল কওমের নবী ছিল, যার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। আপনারা জানেন মুসা নবী আল্লাহকে প্রশ্ন করল, আল্লাহ তুমি কি একা একা কোনো মানুষ সৃষ্টি করতে পারো না? এই আমাদেরকে দিয়ে তুমি মানুষ বানাও, তুমি তো ইচ্ছা করলে আসমান থেকেও মানুষ পাঠাতে তা তুমি পাঠাও না কেন? আল্লাহ কয়, মুসা সবার তোকে আগামীকাল দেব, তার পূর্বে এখান থেকে গিয়ে তুমি নীল নদের পার একটু ঘোরানি দিয়ে যাইবে। মুসা নবী নূর এই নীল নদের পারে গেছে, তাকে দেখে আসমান থেকে বড় বড় মানুষ পরে আর মরে, পরে আর খালি ডিবে ডিবে মরে। মুসা নবী অনেক ঘন্টা গিয়ে দেখছে, দেখে বাড়িতে চলে গেছে। পরের দিন কইতেছে, আল্লাহ তাহলে আমার জবাবটা দাও। কয়, কালকে তুমি নীল নদে কিছু দেখো নাই? কয়, দেখছি। আসমান থেকে বড় বড় মানুষ পয়রা পয়রা শুধু মারা গেল। মুসা একটা তুমি বাঁচাইতে গেল না? কয় না। কেন? কয়, আল্লাহ মায়া লাগলো না। মুসা কয়, মায়া? আল্লাহ কয়, এই জন্যই দেই না। আমি আল্লাহ পারি, কিন্তু দেই না। তোমাদের মাধ্যমে তোমাদেরকে বের করে তোমাদের একটা প্রেমের একটা মায়ার সৃষ্টি হবে। আল্লাহ মূলত আল্লাহ তাআলা সবকিছুই পারে। মা বাবা এরা মাধ্যম। পৃথিবীর মধ্যে খোদার পরে যদি কোনো গুরু, কোনো মালিক, কোনো অভিভাবক থেকে থাকে, সেটা হলো একটা সন্তানের জন্য তার শিয়ক পিতা এবং তার মাতা। আল্লাহ বলেছেন, যদি আমার পরে ইবাদতের সিজদার কোন হুকুম দিতাম, তাহলে আমি সেই ইবাদত করার জন্য সিজদাটা আমার সন্তানকে তার পিতা মাতার চরণে আমি দিতে বলতাম যে সিজদাটা আমরা নামাজের মধ্যে করে থাকি, এই সিজদা আল্লাহ ব্যতীত কাউকে করা যাবে না। কিন্তু সিজদায়ে তাহিয়াতে যেটা তাজিমি সিজদা, সেটা আমরা গুরু মুর্শিদকে করি। কিন্তু ওই সিজদায়ে উবুদিয়ত যেটা আল্লাহ বলছে, এটাও যদি আমি হুকুম করতাম, সেটা আমার পায়ে ব্যতীত আমার পিতা মাতা। তাহলে পিতা মাতা মাধ্যম করে আসছে, মূলত পিতা মাতা ওটা আমি কি, আমি আমার পিতা মাতা একই ভাণ্ডের থেকেই খণ্ড হয়ে, আল্লাহ যেরকম খণ্ড হয়ে সৃষ্টির মধ্যে বিভক্ত, আমার পিতা মাতাও ঠিক খণ্ড হয়ে এই সন্তানের মাঝেই তারা প্রকাশিত। তাহলে আল্লাহর পরের আসলটাই হচ্ছে পিতা এবং মাতার। তারা কোনো ভাড়া করা জিনিস না। যা হোক, এইবার বলা হয়েছে আমার বেলায়াত। আমি গান গাবো, তার পূর্বে আমি আমার ভাইজানকে আমি একটি কথা বলতে চাই। সেই কথাটা হইল ইলমে নবুয়ত। সেই ভাবে থেকে আপনি কথা গান করবেন। বেলায়াতের ভাব, বেলায়াতের ভাবটা কি? বেলায়াতের আমি পরিচয়টাকে আমি আপনাকে দিয়ে দিই। বেলায়াত হচ্ছে নূর, বেলায়াত হচ্ছে আলো, বেলায়াত হচ্ছে জ্ঞান, বেলায়াত হলো স্রষ্টার সৃষ্টির রহস্য।
আমার আল্লাহর গুপ্ত ভেদ, সেটা হলো বেলায়াত শক্তি। এটা হলো নাম ভাগ। এইটা নাম ভাগ, এই নামের একটি গুণ আছে, সেই বস্তু। সেই বস্তুটা কেমন? যেমন আল্লাহ বলেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান এবং জমিনের নূর। আর সেই নূরটা আমার যেই বান্দা ধারণ করিয়া তার ভেতর সংরক্ষণ করে রাখে, যেই মানুষটা আমার সেই নূরকে অর্জন করিয়া নুরুল আলা দূরে যখন পৌঁছে যায়, সেই মানুষটাকে বলে বেলায়াত প্রাপ্ত একজন মানুষ হয়ে যায়। সেই মানুষটা নবুয়তের ভাষায় তাদেরকে নবী রাসূল পয়গম্বর নামে ডাকা হইতো, আর বেলায়াতের ভাষায় তাদেরকে গুরু মুর্শিদ ওলি আউলিয়া এই নামে তাদেরকে ডাকা হয়। এতটুকু কথা আমি আপনাকে প্রথমে বললাম, আপনার ভাব মূর্তি বুঝানে। তারপর কোন থেকে আলোচনা করা যায় সেদিকে করবো। আগে একটা গান আমি গাই। ওরে বেলায়াতের ভাবে জানিলে, এই বেলায়াতের ভাবে জানিলে উঠবে দেখে আল্লাহু আকরাম জানাগা। বেলায়াতের ভাব জানাগা, বেলায়াতের ভাব, বেলায়াতের ভাবে জানিলে, বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার জানাগা। বেলায়াতের ভাব জানাগা, বেলায়াতের ভাব, বেলায়াতের ভাব জানিলে, বেলায়াতের ভাব বেলায়াত হয় স্বয়ং রাজারই ঘর। সেই বংশে যাবে যদি এই দেশ কারগা পর। বেলায়াত হয় সেই বংশে আমি যদি এই দেশ কারগা পর। আগে
ভাব জাগা বেলায়াতের ভাব জানিলে বেলায়াতের ভাব জানিলে লোকে আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার জাগা বেলায়াতের ভাব জাগা বেলায়াতের ভাব ওই সহজ মানুষ ফিরছে সহজে এই দেশের খবর লয়া ফিরছে ওই দেশে সহজ মানুষ এই দেশের খবর লয়া ফিরছে ওই দেশে এই দেশে আল্লাহর ভালোবাসা সায় সেই দেশে আল্লাহ ভালোবাসা সায় সবকিছু ভুলিয়ে পড়ে এরাই আল্লাহর জানা বেলায়াতের ভাব জাগা বেলায়াতের ভাব বেলায়াতের ভাব জানিলে বেলায়াতের ভাব জানিলে লোকে আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার জাগা বেলায়াতের ভাব জাগা বেলায়াতের ভাব কোথায় ধরছে জিকির হরদমের কর আর কথা সাজাবি কয় তোর কিসের ভয় ধরছে জিকির আর কথা সাজাবি কয় তোর কিসের ভয় আগে বন্ধ করে দাও নবী এজরাইলের রাখা বেলায়াতের ভাব জাগা বেলায়াতের ভাব বেলায়াতের ভাব জানিলে বেলায়াতের ভাব জানিলে বলবে আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার জাগা বেলায়াতের ভাব জাগা বেলায়াতের ভাব আসরের ভিতরে করবে সমীগ্র সরকার আল্লাহ তাআলা হাদিস কুদসির মধ্যে ফরমায়াছেন মন্তকাল জানে মুফতিয়ান হায়াবতুল উলাফা আহার খালাক কোখালকা আল্লাহ বলে বান্দারে আমি ছিলাম গুপ্ত ধনাগারে আমার একা একা ভালো লাগে নাই আমি নিজেকে প্রকাশ এবং বিকাশ করার জন্য আমি সৃষ্টির ইরাদা ঘটাইলাম আমার বলছে আল্লাহ বড় এই যে পঞ্চমুখী জামালা যেটা পুশিদার গোলা যেটা কুকুর ভাঙ্গা এটাই হলো বেলায়াতের ভাঙ্গ যখন একাই ছিলেন আমার আল্লাহ একাই ছিলেন আর কেউ ছিল না তখন সৃষ্টি হয় লা ইলাহা ইল্লা আল্লাহ এই যে 12 হরফ হয়েছে চলে না এইটা তখন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ কেন বলেছেন লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ আমি ব্যতীত এই শব্দটা উচ্চারণ করা তখন যখন কিছুই ছিল না যখন কেউ ছিল না ছিল শুধু আল্লাহ যখন আল্লাহ তার সৃষ্টির ইরাদা প্রকাশ করার জন্য এই সৃষ্টিতে বিভক্ত যায় হইয়া তখনই লাগাইলেন মুহাম্মদ
রাসূলুল্লাহ প্রকাশ করিবার লাগিয়া। তার মানে লা ইলাহা ইল্লা আল্লাহু, এটা একটা পাঁচটা খণ্ড, যেটাকে নবী ইসবাতে জিকির বলে থাকে। এই পাঁচটা খণ্ডের মধ্যেই বেলায়েতের শক্তি পঞ্চভাবে নিভূত হয়ে গেছে। এই বেলায়েতের শক্তিটা ওই পাঁচ ভাগের মধ্যে রয়ে গেছে, লা ইলাহা ইল্লা আল্লাহু। আর নবুয়তের ভাগ কমে আছে, এটা আপনার কাছে আমার জানার বিষয়। কলেমার মধ্যে বেলায়েত পাঁচটা খণ্ডের মধ্যে পাঁচটা ভাগে বেলায়েতি শক্তি লুকায়িত আছে। এটা আদিতে ছিল, বর্তমানেও আছে। বেলায়েতে কোবরা, বেলায়েতে সোগরা যাই হইয়া, মূলত বেলায়েতে এই দুই ভাগ। কিন্তু তারপরে আমরা বেলায়েতে উসতা, বেলায়েতে উসমা, আমরা যাহা কিছু বলে থাকি শাখা প্রশাখা। কারণ পৃথিবীটা হচ্ছে দুই, আর দুই নিয়ে হচ্ছে দুনিয়া। কারণ এই খুশি ছোট্ট ছোট্ট করে বলে, প্রথম যে বেলায়েতটা শব্দ বলা হইলো বেলায়েতে কোবরা। কোবরা শব্দটা হচ্ছে বড়, বড় বেলায়েত। আমার সরকার একটা গাড়ির মধ্যে বলেছে বেলায়েতে, অনেকে কয় আপনার বইয়ের মধ্যে লেখা আপনার। আমার কাছে এই বিষয়টা জানি কেমন লাগে। আমার কাছে মনে হয় সরকারে আপনার বুঝাইতে চায় নাই, বেলায়েতে আকবর বুঝাইতে চাইছে। মানে সবচাইতে বড় বেলায়েত যেটা, সেই শক্তি হইল আমার আল্লাহ নিজে। যিনি আল্লাহকে লাভ করেন তিনি বেলায়েতে আপনি বলে পৌঁছে চলে যায়, অর্থাৎ যদি আল্লাহ বয় হয়ে যায়। আল্লাহ তার কথা এক শ্রেণীর লোকের কথা আল্লাহ ডাক দিয়ে বলেছে, বেলায়েত অনেকেই প্রাপ্ত হয়, কিন্তু সবাই ক্রিয়াকর্ম একরকম না। কারণ মানব দেহটা যেরকম তিনটা ভাগ, আলেফের কর্ম, মিমের কর্ম, লামের কর্ম। কেউ ধ্যান সাধনা করে বলি হইছে, কেউ কামিনের ঘাটকে জয় করে সাধনা করে বলি হইছে, আবার কেউ না খেয়ে খাইকে বইছে উনি সদা সর্বদা ধ্যান মগ্ন করে বলি। একটা কর্ম করে কি সবাই হয়? তা হয় না, বিভিন্ন কর্ম করে। যে যেভাবে কর্ম করে আল্লাহকে পাইছে, সে সেইভাবে বোঝাবে আল্লাহকে এইভাবে পাইছি, তোমরা এটাই করো। সেই জন্য এটা তো প্রকারভেদ। মূলত কথাটা হইল বেলায়েত হইল স্বয়ং রাজার ঘর, উনি আল্লাহ নিজেই। আর এই আল্লাহকে লাভ করার যে কর্ম বিষয়ে আদি, এটা হলো বেলায়েতের কর্ম। আপনার কাছে আমি প্রথমবারে জানিতে চাই, ভিতরে সুন্দর করে খাসা কথা দিয়ে বুঝাইবে স্বামী ভাই, এই না আসলে সারা জীবন খালি শুনলাম। আপনাকে পালায় হেই কয় মোহাম্মদ নূরে যখন আল্লাহকে আল্লাহ প্রশ্ন করলো, আমি কি তোমার প্রভু নই? নূর কালো বালা স্বীকার করে আল্লাহরে ভক্তি দিছিল। আল্লাহ তাসাল্লি তখন সেই মহরে নবুয়তের পৃষ্ঠদেশে, নবীর পৃষ্ঠদেশে পড়ছিল। সেই জন্য এখানে নবুয়ত হয়েছে। শামীম ভাই, নবুয়ত আসলে পিছে ছিল না, পিছে গেছে পরে, ওইটা ছিল সামনে। আপনার কাছে আমার প্রশ্ন, আসলে কি ওই নূর আকার যখন নবী ছিল তখন কি এই নবুয়ত পিছেই ছিল না সামনেই ছিল? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, আমি আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে আল্লাহর কাছে নবী নবী রূপে ছিলাম। খেলাফত ছাড়া পৃষ্ঠ হন যায় না, তাহলে নবুয়ত ছাড়া নবী হন যায়
হ্যাঁ, নবুয়ত ছাড়া তো নবী হওয়া যায় না। কারণ যদি আল্লাহ নবুয়ত না দেয় তাহলে নবী হইতে পারবে না। আগে বুঝাবে এই নবুয়ত কি। যেমন এই যে শরীয়ত পালা দিলেই রেখারে কয় আমার নামাজ পড়তে হয়েছে, ওদিকে যাবো না, পালাটা না, ওদিকে যাবো না। ভাই আপনি একটু আজকে ভালো করে আমাদের বুঝাবেন আসলে এই নবুয়তটা কি। যেমন বিভিন্ন নবীর বিভিন্ন জায়গায় মাঝে যা ছিল কেরামতি যেটাকে বলা হয়, এক একজন নবীর এক এক জায়গায় ছিল, কিন্তু আমার দয়াল নবীর তো নবুয়তের মধ্যে কোনো মাঝে যা নাই। উনি নবুয়ত যে আছে কোনো কিছু করা, যেমন মুসা নবীর লাঠির মধ্যে নবুয়ত ছিল, তাই বল না ভাই? এই লাঠি এই লাঠি দিয়ে ভাগ খাইতো ধইরা, এই লাঠি মানুষ খাইতো ধইরা, মানে মুসা নবীর যত কেরামতি ছিল সব ছিল লাঠির মধ্যে। সুলাইমান নবীর ছিল আংটির মধ্যে, এই আংটিটা উনি চাইছে তাই করতে পারত, কিন্তু আমার নবী তো এই মোহরের নবুয়ত দিয়ে কোন মাজেজা আমাদেরকে তো দেখাইয়া দেওয়া যায় নাই। আসলে সেই জন্য আপনার কাছে আমার প্রশ্ন আগে নবুয়তটা বুঝা নই। এই ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম নবী, ইউসুফ নবীর পোশাকের মধ্যে নবুয়ত, তাহলে এই যে নবুয়ত, এই নবুয়ত আসলে কি এটা আমার একটা আজকে বুঝাইলে এই নবুয়তটা বুঝা নিতাম। আর নবুয়ত কি আসলে সামনে ছিল না পিছনে ছিল? যেই কথাটা প্রশ্ন আপনার কাছে আমার, সেই কথাটা হইল আদম নবীর আগে যদি নবী নবী হয়ে থাকে সেই নবুয়তের ভাবনাটা কি? তখন মোহর নবুয়ত কোথায় ছিল? যখন নবী ময়লার রূপ ধরেছিল তখন এই নবুয়ত ছিল কোথায়? যখন তারা রূপে ছিল তখন নবুয়ত ছিল কোথায়? যখন নবী মুহাম্মদ আদমের পৃষ্ঠদেশে ছিল তখন এই মোহর নবুয়ত কোথায় ছিল? এবং এই যে 313 জন 14 জন নবী পার হয়ে যায় আব্দুল্লাহ আর ললাটে নবী মুহাম্মদ আসলো, আমরা জানি এই ফুলের থেকে দয়াল নবী আব্দুল্লাহ ভিতরে ঢুকছে। এটা আমরা শুনি না ভাই? আজকে একটা ভেজাল হার মুখ হইতেছে। আমি ফুলের থেকে দয়াল নবী আব্দুল্লাহর ভিতরে গেছে। তাই যদি হয়ে থাকে তাহলে কিন্তু আবু তালেবের কাছে নবী মুহাম্মদ ছিল না। তাহলে কিন্তু আবু তালেবের আব্দুল মুতালিবের কাছে কিন্তু দয়াল নবী ছিল না। আর আমরা কিন্তু এই যে কইতেছি ইমরান সরকার ছিল বিশ্বচন্দ্রের কাছে, যেমন আমাকে সোমের চাঁদ ছিল বিশ্বচন্দ্রের কাছে, এই সোমের চাঁদ থেকে আমাকে সৌর বাবা ঘুরে ঘুরে কিন্তু আমরা তাই দেখতেছি। আচ্ছা নবুয়ত কি আর নবী কে এটা বুঝবো? নবী কোন থেকে আইলো আর নবুয়ত কোন থেকে আইলো? আর একটা একটু লাগাই দিয়ে যায়, এই যে মোহাম্মদ মোহাম্মদ দাহি, এই মোহাম্মদ কোনে ছিল? আর 40 বছর বয়সে নবুয়ত পাইল, এটা আবার কোন নবুয়ত? যে নবুয়ত ছাড়া উনি সারি ভেঙেনি, নবীও হলো না, কিন্তু মরিত্ব বাড়াইছে দুনিয়াতে। এই বিষয়গুলো আজকে আপনি আমাকে ক্লিয়ার করে দিয়ে তারপরে ইনশাল্লাহ পরের এই নবুয়ত সম্বন্ধে আরেকটু আপনার কাছ থেকে বুঝবো। ভাব জাহানিলে জলায়াতের ভাব জাহানিলে উঠবে আল্লাহ হয়ে গেল, উঠবে আল্লাহ হয়ে গেল জানা জলায়াতের ভাব জানা জলায়াতের ভাব করে তুই এইবার ভাষা আমার সাথে পত্র হইয়া হারাইল দিছে
বাপ জাহানিলে বেলায়াতের বাপ জাহানিলে উঠবে আল্লাহ একবার উঠবে আল্লাহ একবার জান্না বেলায়াতের ভাব জান্না বেলায়াতের ভাব বেলায়াতের ভাবে জানি বেলায়াতের ভাবে জানি উঠবে আল্লাহু আকবার জান্নাত বেলায়াতের ভাবে জান্নাত বেলায়াতের ভায়া পাশাপাশি আরেকটি গান গাই তারপর বাইরে তারপরে ভাইয়ের কথা বেছে নিতে হবে। আরেকটু বিষয় সেটা হইল এই বেলায়াত শক্তি অর্জন করতে চাইলে যে মাধ্যম আমার যে রাস্তা সেই রাস্তা হলো আমাকে ইমরান পীর সাহেব দর্জির কাজ করতো। যদি কারো শার্ট প্যান্ট জামা কাপড় বানানোর প্রয়োজন মনে করে তাহলে ইমরান সরকারের কাছে যাইতে হবে। আর যদি কেউ ঢোল বাজনা শিখতে চায় তাহলে খুশির কাছে যাওয়া লাগবে। কারণ যে যেটা করে তার যদি ওইটা মনে সাপ থাকে তাহলে তার কাছে যাইতেইব। আর এই বেলায়াত শিক্ষা দেয় যিনি বেলায়াত প্রাপ্ত মানুষ সম্যক গুরু। আচ্ছা, তার কথা আমার আল্লাহ তাআলা নিজেও ডাক দেয়া বলছে, সেখানে দাঁড়িয়ে যার একটি গান আমি বলি। ওরে রব কথাই তো মাবুদকে মারো কথাই তো। ওরে রব কথাই তোর মাবুদকে আগে জান গা কামেল মুর্শিদ ভরে। মানুষ তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। রবে কোথায় তো আমাদেরকে আমার রবে কোথায় তো রবে কোথায় তো আমাদেরকে জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। হাদিস কুৎসের মধ্যে ভরমায় আছে করে তৌহিদ সাগরের মাঝে দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। রব
রঙের মাঝে বাজান গমের ঘরে লাগাও ছবি আগে আমার সবার চঞ্চল বর্ণের ঘরে গমের ঘরে লাগাও ছবি আমার মুর্শিদের বর্ণের ঘরে বাজান অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি ছায়ার রূপ ছায়া ওই সাধারণ সাগরের মাঝে সাগরের অন্ধ লোকেই বুঝবে কি অন্ধ লোকে সারা জীবন যদি চশমা দিয়ে কয় যে আজকে আকাশে চান উঠছে, যদি চান না উঠে থাকে ওটাই কেমন তো চান উঠছে। আর যদি চান উইটাও থাকে ও চান উঠে নাই, কেন বলবো? কারণ দেখে না যখন তাই আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম পারা ৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান কানা ফি হাজ্জিহি ওয়া মা হুয়া ফিল আখিরাতি ওয়া মা দিলু সাবিলাম। যারা আমি আল্লাহকে ইহকালে দেখলো না তারা পরকালে দেখবে না। সেই জন্য আল্লাহকে দেখতে চাইলে একজন আল্লাহ প্রাপ্ত আল্লাহওয়ালা মানুষ যিনি বেলায়াত প্রাপ্ত আল্লাহকে লাভ করেছে
সেই মানুষটা গেলে, সেই মানুষটার কাছে গেলে আল্লাহকে দেখার একটা ব্যবস্থা হয়। শুধু তাই না, আল্লাহর গুণ খাসিয়তে গুণান্বিত হওয়া যায়। তাই সাধক গানে বলে সাগরের মাঝে ডুবে মাঝে সাজে সাগরের মাঝে রক্তধারার এই বুঝির দেখিয়া বলি বলি সাগরের মাঝে ডুবে মাঝে সাগরের মাঝে রক্তে বাতাল Hey!